নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি চলে এসেছি ঘেরের থেকে মাছ ধরবো, মাছ ধরে বাড়ি গিয়ে রান্না বান্না করব। তো দেখি কি কি মাছ পাওয়া যায়। আমি ঘেরের চেম্বার আছে, চেম্বার থেকে মাছ ধরবো, ধরতে পাওয়া যায়। এত পালা পড়লে মাছ পড়ে, এই এত পালা। ওই ছখানা হয়ে এই তিনটে হয়েছে না, ও তিনটে নিয়ে বাড়ি চলো। উঠছে না তা কি করবো? এত পালা পড়লে মাছ পড়ে। ওইখানটা চলে আসলাম, ওইখানে যাক। অনেকক্ষণ কষ্টর পরে একটা বড় তেলাপিয়া মাছ পড়েছে। বাবু চলো এর বাড়ি যাই, চলো। তেলাপিয়া সাইজ দেখো। এই বাটা মাছগুলো ঝাল রান্না করব, আর এই তেলাপিয়া মাছ একটা সবজি দিয়ে রান্না করব। কেটে নেব পরে, তার আগে আমি চান করে গুছিয়ে আসি। চান করে চলে আসছি, এবার মাছগুলো কেটে নেব। তেলাপিয়া মাছের এই কাঁটাগুলো বেশি শক্ত। তেলাপিয়া মাছে তেলাপিয়া দাও করে দেখি সব দেখি সব ধুয়ে নিয়ে চলে এসছি। এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। ভাজাটা বসিয়ে দিলাম। এবার বাগান থেকে সবজি আছে, কি কি সবজি আছে দেখি তুলে আনি। ধনে পাতা তুলে নেব। এর মধ্যে কি মশা রে বাবু, ব্যাপক মশা।
একটু গরমের মতো আঁচ পড়েছে না, এই জন্য মশাটা এত হয়েছে। ফুলকপির তরকারিতে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, সবগুলো তুলে নিয়ে ফুলকপিটা ভেজে নেব। ঝাল যেটা হয় এবার বাটনাটা করে নেব, চুন আদা আর কয়েকটা জিরে দেবো। অল্প দিয়ে দিচ্ছি জিরে, এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি লবণ, এবার একটু কষাই করে নেব ভালো করে। ফুলকপি আলুর ঝোল জাল হচ্ছে, ততক্ষণে আমি বাটা মাছ রান্না করব, তার মশলাটা তৈরি করে নেব। তো আমি 2 রকম সর্ষে দেবো না, আমি সাদা সর্ষে দিয়ে ঝাঁটাবো। ফুলকপি আলুর ঝোল জাল হয়ে গেছে, এবার এই মাছগুলো সব দিয়ে দিচ্ছি ফুলকপি নিয়ে। আমার প্রায় শেষের পথে, এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। ফুলকপি আলু মাছ রান্না হয়ে গেল, এবার সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করব। দুটো শুকনো লঙ্কা দেবো, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, লবণ, অল্প জল দিয়ে সে কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, বেশি দেবো না। সর্ষে ঝাল আমার হয়ে গেছে, বাটা মাছের সর্ষে ঝাল। এবার এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ঘের থেকে মাছ ধরে এনে বাগানের ফুলকপি দিয়ে রান্না করলাম, আর এদিকে বাজারের বাটা মাছ সর্ষে ঝাল রান্না করলাম। তো দুটো রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।